আপনি খেতে ঢুকলেন রেস্টুরেন্টে, আপনাকে অভ্যর্থনা জানাবে রোবট, খাবার অর্ডারও নিতে আসবে, সে পরিবেশনও করবে। কল্পনা নয়, বাস্তবেই আমার রেস্টুরেন্ট আছে এশিয়ার একটি দেশে। রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাস্টমারকে খুশি রাখতে এটি ভিন্নধর্মী ও চমৎকার আইডিয়া। বিশ্বজুড়ে প্রযুক্তি যত এগোচ্ছে, মানুষের চিন্তাভাবনা আর কর্মপদ্ধতিতেও তেমন ব্যাপক পরিবর্তন আসছে। ভবিষ্যতের অফিসের কর্মস্থল আর ব্যবসা বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করবে প্রযুক্তি, বাড়বে রোবটের ব্যবহারও। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং এক প্রতিবেদনে বলছে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান নাভার এমন রোবট তৈরি করেছে যেসব রোবট রেস্টুরেন্টে খাবার পরিবেশন করতে পারবে অনায়াসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্টারবাকস এর একটি শাখায় পরীক্ষামূলকভাবে এটি চালানো হয়েছে। এটি হলো নাভারের সদর দপ্তর। এটিকে দক্ষিণ কোরিয়ার রোবোটিক্সের বৃহত্তম পরীক্ষাগার ধরা হয়। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন নতুন ধারণা নিয়ে কতটা এগোতে পারল নাভার, সেটাই পরীক্ষা করা হয় স্টারবাকস টাওয়ারটিতে। নাভারের মতে, কাজের পরিবেশ আরও ভালো করার জন্য উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে সেখানে। ভবিষ্যতের কর্মস্থল কেমন হবে সে ধারণাও দিচ্ছে নাভারের ওই টাওয়ারটি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ৩৬ তলা বিশিষ্ট ভবন এটি। নাভারের রুকি রোবটগুলো স্টারবাকসে কাজ করে বেয়ারা হিসেবে। প্রতিদিনই নাভার টাওয়ারটিতে প্রায় ১০০ রোবট কফি, লাঞ্চ বক্স থেকে শুরু করে বিভিন্ন পার্সেল পৌঁছে দেয় কর্মীদের কাছে। খাবার, পানীয় বা অন্যান্য আইটেম সংরক্ষণের জন্য চাকাওয়ালা রুটির একটি বগি রয়েছে, যা পছন্দসই স্থানে পরিবহন করা যায়। এছাড়া নাভারের রোবোপোর্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রোবট লিফটও এই রুকি, যা ভবনের বিভিন্ন তলায় যেতে পারে। রুকিকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য রয়েছে অ্যাম্বিডেক্স নামক ২ হাত বিশিষ্ট রোবট। এই রোবটের বিশেষত্ব হচ্ছে নির্ভুল কাজ ও গতি। ভারী জিনিস বহনেও বিশেষভাবে সক্ষম অ্যাম্বিডেক্স। নাভারের ওয়েবসাইটে বলা হয়েছে, এটা আশ্চর্যজনক যে এত বিশাল জায়গায় এতগুলো রোবট অবিরাম কাজ করছে। এখানে প্রতিদিনের ঘটনাগুলো পরের দিনের নতুন তথ্যে পরিণত হয়, যা বিশ্বকে নতুন বার্তা দেয়। ৩টি প্রধান বিভাগকে কেন্দ্র করে নাভার সাজিয়েছে তাদের রোবট গবেষণা প্রচেষ্টা। মাহমুদ সোহেল, কালবেলা।